ধন্যবাদ বাহার ভাই। আসলে আপনি এমন একটা প্রশ্ন নিয়ে আসছেন আমার কাছে। মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি নাঙ্গলকোটের রাজনীতির সাথে জড়িত, জেলার রাজনীতির সাথেও ছিলেন। তো আপনি জানেন যে তিনি কিন্তু তার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে দল থেকে এর আগেও একবার অব্যাহতি তিনি পেয়েছেন। অব্যাহতি না ঠিক, তিনি পদত্যাগ করেছেন। এবং কালকে তিনি যে বক্তব্য দিয়েছেন এটি সম্পূর্ণরূপেই একটি শিষ্টাচার বহির্ভূত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আমি বলবো। কোনোভাবেই এটি জনসম্মুখে বা মিডিয়ার সামনে এই জাতীয় বক্তব্য কোনো রাজনৈতিক নেতা দিতে পারে, এটা আসলে আমার এই রাজনৈতিক ক্ষুদ্র এই বয়সে আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। আর বিশেষ করে আমরা কুমিল্লার মানুষ, কুমিল্লা জেলাতে আমাদের রাজনীতি, কুমিল্লা জেলাকে ঘিরে আমাদের রাজনীতি, কুমিল্লা জেলাকে ঘিরে আমাদের জন্ম। কুমিল্লা আমাদের গর্বের জায়গা, কুমিল্লাকে নিয়ে আমরা গর্ব করি। কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শুধু কুমিল্লার মানুষ না, আমরা সারা বাংলাদেশের মানুষই কিন্তু কুমিল্লার মানুষকে নিয়ে গর্ব করে। তো সে জায়গা থেকে তিনি কুমিল্লার ছেলে হয়ে কুমিল্লাকে এভাবে হেয় করে কুমিল্লাকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করা, এটা আসলে আমাদের সর্বস্তরে কুমিল্লার মানুষকে তিনি ছোট করেছেন। আমি এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমি প্রত্যাশা করব যে তিনি জনসম্মুখে এসে এই কথাটার জন্য তিনি ক্ষমা চাইবেন। আর অন্যথায় নিশ্চয়ই ভবিষ্যতে কুমিল্লার মানুষই, যদি তিনি তা না করেন, তাহলে কুমিল্লার মানুষই তার কাছ থেকে জবাব চাইবে যে কেন তিনি এই ধরনের কুমিল্লাকে নিয়ে মন্তব্য করলো। ঢাকা চট্টগ্রামে মানুষ আসা যাওয়ার পথে কুমিল্লা দাঁড়িয়ে কি করে না করে, ওনার মতো ব্যক্তি কিভাবে এ ধরনের জনসম্মুখে এ ধরনের উচ্চারণ করতে পারে, এটা আসলে আমি কোনোভাবেই এটা আমি বোধগম্য নই। আমি মনে করি যে একটি অবুঝ ছেলে যে, বা একেবারে বলবো যে মানে মাথা নষ্ট ব্যতীত বা অসুস্থ লোক ব্যতীত সুস্থ মস্তিষ্কে কেউ এই জাতীয় ভাষা ব্যবহার করবে কিনা আমার জানা নেই। আমার রাজনৈতিক ভাবে তো সে বক্তব্যটা দিচ্ছে, কুমিল্লাবাসী হিসেবে আপনি নিন্দা জানান, আমরাও জানাই, কিন্তু আপনার রাজনৈতিক ভাবে তার বিরুদ্ধে কি অ্যাকশন বা আপনি কি দাবি করেন তার রাজনৈতিক ভাবে? তিনি কুমিল্লার অনেক প্রবীণ রাজনীতিবিদ থেকে শুরু করে বিচক্ষণ যারা কুমিল্লার রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা, যাদের ইমেজ অনেক হাই ইমেজের নেতৃবৃন্দ কুমিল্লা যারা নেতৃত্ব দিচ্ছেন, এই জাতীয় নেতাদেরকে নিয়ে তিনি কিন্তু মন্তব্য করেছেন। তিনি মনিরুল চৌধুরীকে নিয়ে করেছেন, তিনি ইয়াসিন সাহেবকে নিয়ে করেছেন, তিনি জাকারিয়া তাহের সুমন সাহেবকে নিয়ে করেছেন, তিনি আমাদের মহানগর বিএনপির সভাপতিকে নিয়ে করেছেন, তিনি আমাকে নিয়ে করেছেন। তো তার পক্ষে তো সবই সম্ভব। যা দেখলাম যে আমি বক্তব্যটা শুনেছি একবার, আমার শুনতেও লজ্জা লেগেছে আসলে। আমি একবার কেটিয়ে দিয়েছিলাম, আবার ভাবলাম যে না, পুরোটা শুনি, যে কি বলছে একটু পুরোটাই শুনি। তো শুনতে গিয়ে আসলে নিজের কাছেও লজ্জা লেগেছে। তো একজন, যেহেতু তিনি এখনো রাজনীতি করেন, এখনো পদে তিনি আছেন, একজন রাজনীতিবিদ হয়ে আরেকজন রাজনীতিবিদকে এভাবে হেয় করে কথা বলা, এটা সম্পূর্ণরূপেই আমি এখনো বলেছি এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অবশ্যই আমরা এটা, আমাদের হাইকমান্ড অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছেন, দলের শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে অবগত হয়েছেন, এবং আমার কাছ থেকেও ইতিমধ্যে হাইকমান্ডের একজন জানতে চেয়েছে পুরো বিষয়টা কি। আমি ওনাদেরকে অবগত করেছি যে বিষয়টা এই, তিনি একটি ইফতার মাহফিলে গিয়ে কোনো কারণ ব্যতীতই নেতৃবৃন্দদেরকে নিয়ে ধরনের মন্তব্য করেছে। তো আমরা প্রত্যাশা করব